সালটা ছিল 1955। তখন আমার 10 বছর বয়স। সবে অ্যানুয়াল পরীক্ষা দিয়ে ওপরে ক্লাসে উঠেছি। এমন সময় সুধীর দা অর্থাৎ সুধীর মুখার্জি আমায় ডেকে পাঠালেন কালী ফিল্ম স্টুডিওতে। সুধীরদার ইউনিটের প্রোডাকশন ম্যানেজার আমাকে নিয়ে গেলেন সুধীরদার কাছে। ওখানে শুটিং চলছিল সাপমোচনের। শুটিংয়ে উপস্থিত ছিলেন কমল মিত্র, বিকাশ রায়, উত্তম কুমার এবং সুচিত্রা সেন। আমার যে বয়স ছিল তাতে এসব স্টার আর্টিস্টের গুরুত্ব বোঝার মতো ক্ষমতা আমার ছিল না। ফলে ওদের সঙ্গে যখন আলাপ করেছিল সুধীরদা, কোনো রকম আড়ষ্টতা ফিল করিনি কথা বলতে। অবশ্য অনেক আগে থেকেই উত্তমদার সঙ্গে আমার আলাপ ছিল, দাদার বন্ধু হিসেবে এবং পাড়ার লোক হিসেবে। সুধীরদা বললেন, এই আমাদের গল্পের খোকন, নায়ক নায়িকার পুনর্মিলনের ক্যাটালিস্ট বলতে পারেন। আমি কিছুই অত শত বুঝলাম না। সুধীরদা বললেন, ও আমাদের মনোজদার লেখা বাঁশের কেল্লাতে বাসু ভূমিকায় অভিনয় করেছে। অনুপের ভাইয়ের ভূমিকায় খুব সুন্দর অভিনয় করেছে ও। আরে ওই যে সত্যবাবু ছেলেটার যে অভিনয় করেছে যে ছেলেটা, সেটাই। সত্যবাবু বলতে গণনাট্যের সঙ্গে সত্য বন্দ্যোপাধ্যায়ের কথা বলতে চেয়েছিলেন সুধীরদা। সুধীরদা আবার বলে চললেন, তখনও অনেক ছোট ছিল, বছর 6-7 হবে, কিন্তু একদম ফ্রি অভিনয় করেছে ও অনুপ, অনিতা, প্রভাজির সঙ্গে। প্লেব্যাকে লিপ দিয়েছে বেশ সুন্দরভাবে। শ্রী সুধীর মুখার্জি এত সব কথা বললেন ওনাদের এক লপ্তে। তারপর শুটিংয়ের ফাঁকে ফাঁকে এদের সঙ্গে কথাবার্তা আমিও বলতে শুরু করলাম। যাওয়ার সময় সুচিত্রা দিদি আমাকে হঠাৎ বলে উঠলেন, কিরে তোর কোন ক্লাস হলো রে? আমি বললাম ক্লাস 6। উত্তরে তিনি বললেন, খুব ভালো, কিন্তু পড়াশোনাটা খুবই দরকার রে, একদম ফাঁকি মারবি না, শুটিংও করবি পড়াশোনাও করবি। উত্তমদাও দেখি সেই একই কথা রিপিট করলো। এই পড়াশোনার কথা শুনলেই আমার মনটা একটু ডাউন হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ করে ঘাড় নাড়লেও মনটা খিচে গেল। তখন আমার সেই বয়সে লেখাপড়া একদমই ভালো লাগতো না, খালি খেলতে ইচ্ছে করতো। ড্যাঙ্গুলি থেকে ফুটবল, ক্রিকেট, ঘুড়ি ওড়াতে ইচ্ছে করতো। সামনে সরস্বতী পুজো, সেই চিন্তায় মশগুল ছিলাম আমি। আমার সময় স্কুলে ডিসেম্বর মাসে অ্যানুয়াল পরীক্ষা হতো, সেই সময় একটু ফুর্তিতেই ছিলাম আমি। সুচিত্রা দিদি পড়াশোনার কথা বলতে তাড়াতাড়ি সরে পড়লাম ওখান থেকে। এসব কথা এখানে কেন চিন্তা করতে যাব। ফলে সেদিন মেকআপ ম্যান শক্তিদার সঙ্গে বাড়ি চলে এলাম। এই শক্তিদা অর্থাৎ দাদার বন্ধু অনাট্য সঙ্গে শক্তি সেন আমাদের বাড়ির কাছেই থাকতো। এর পরের মাস থেকেই আমার শুটিং শুরু হলো। আমাদের মেকআপ রুমটা ছিল ফ্লোর থেকে অনেকটা দূরে। এই মেকআপ রুমটার এক পাশে ছিল ছেলেদের মেকআপ রুম, আর একটা পাশে মেয়েদের। মেকআপ রুমের দরজার পাশে দাঁড়িয়ে আছি, এমন সময় দূর থেকে একজন স্বাস্থ্যবান লোককে দেখলাম। একটা ফুটফুটে বছর 3 বয়সের মেয়ে আঙুল পাকড়ে ফ্লোরের দিকে এগিয়ে যাচ্ছেন। ফ্লোরটা মেকআপ রুম থেকে একটু দূরেই ছিল। ইতিমধ্যে সুচিত্রা দিদি আমার পাশে দাঁড়িয়ে পড়েছেন। আমাকে বললেন, ওই যে দেখছিস বাবার হাত পাকড়ে হাঁটছে, ওই ছোট্ট মেয়েটা, ও আমার মেয়ে মুনমুন। ওকে খুব শীঘ্রই স্কুলে ভর্তি করে দেবো, আর একটু বড় হলেই পাঠিয়ে দেবো দার্জিলিংয়ের কোনো স্কুলে পড়তে, কিংবা বিদেশের কোনো স্কুলে। আজ মিডিয়াতে দেখলাম সেই ছোট্ট মেয়েটি তার স্বামীকে হারিয়েছে। শুনে মর্মাহত হলাম। কিন্তু এটাই তো সত্য সবার জীবনে। আমারও 80 বছর বয়স হয়ে গেছে, আমিও যাত্রা করেছি শ্রী বিষ্ণুর সেই কদাকার মুখগহ্বরের দিকে। লেনা দেনা চুকিয়ে যেতে হবে সবাইকে। আবজা হয়ে আসছে আমার সেই ছোটোবেলাকার নাটক, চলচ্চিত্রে অভিনয়ের স্মৃতিগুলো, সহ অভিনেতা অভিনেত্রীদের স্মৃতিগুলো, তাঁদের মুখগুলো। সেই প্রভাদেবী, ছায়াদেবী, সুপ্রভা দেবী, শোভা সেন থেকে আরম্ভ করে সুচিত্রা সেন পর্যন্ত মানুষগুলোর মুখগুলো। কালের বিবর্তনে ধীরে ধীরে হারিয়ে ফেলছি। পাহাড়ি সান্যাল থেকে আরম্ভ করে ছবি বিশ্বাস, রবীন মজুমদার, উত্তম কুমারের মতো
আরও অনেকের স্মৃতি মেদুর দিনগুলোর কথা। সত্যি হচ্ছে গীতার সেই অমোঘ বাণী, এই পৃথিবীতে সবই অনিত্য।